নমস্কার সিংহ রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য ৩ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক ৩ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। সিংহ রাশির জাতক জাতিকারা, আপনাদের সকলকে আন্তরিক প্রণাম। ৩ মার্চ থেকে ১২ মার্চের মধ্যে সময়টা আপনাদের জীবনে এক বিশেষ মোড় নিয়ে আসতে চলেছে। এই সময়টাকে হালকাভাবে নেবেন না, কারণ অদৃশ্যভাবে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। ন্যায় দেবতা শনিদেব এবং সংকটমোচন হনুমানজি বিশেষ কৃপা দৃষ্টি এখন সিংহ রাশির ওপর পড়ছে। আর যখন এই দুই শক্তির আশীর্বাদ একসঙ্গে মেলে, তখন জীবনে বড় পরিবর্তন আসা অবশ্যম্ভাবী হয়ে ওঠে। গত কিছু সময় ধরে হয়তো আপনি মনে মনে ভেঙে পড়েছিলেন। অনেক চেষ্টা করেও ফল পাচ্ছিলেন না। মনে হচ্ছিল পরিশ্রম করছেন আপনি, কিন্তু প্রাপ্যটা যেন অন্য কেউ নিয়ে যাচ্ছে। কিন্তু এই সময়টাই ছিল আপনার ধৈর্যের পরীক্ষা। ৩ মার্চের পর থেকে আপনি ধীরে ধীরে অনুভব করবেন যে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। হঠাৎ করে মনটা একটু হালকা লাগবে, দুশ্চিন্তা আগের মতো তীব্র থাকবে না, আর যেসব কাজ বারবার আটকে যাচ্ছিল সেগুলোতে অগ্রগতি দেখা দিতে শুরু করবে। কর্মজীবনের ক্ষেত্রে এই সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যারা চাকরি খুঁজছেন তারা হঠাৎ করে কোনো ফোন কল, মেসেজ বা ইন্টারভিউয়ের সুযোগ পেতে পারেন। যারা ইতিমধ্যে কর্মরত, তাদের কাজের মূল্যায়ন হবে। দীর্ঘদিনের পরিশ্রম নজরে আসবে। কর্তৃপক্ষ আপনার ধৈর্য, নিষ্ঠা এবং সততাকে গুরুত্ব দেবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা সম্মান, এগুলোর সম্ভাবনা তৈরি হচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন গ্রাহক, নতুন চুক্তি কিংবা আটকে থাকা টাকা ফিরে পাওয়ার ইঙ্গিত স্পষ্ট। অর্থনৈতিক দিক থেকেও স্বস্তির সময় আসছে। হঠাৎ কোনো আর্থিক লাভ, পুরনো বিনিয়োগ থেকে ফল, অথবা পরিবারের মাধ্যমে অর্থ সহায়তা মিলতে পারে। যদি ঋণ বা আর্থিক চাপ থেকে থাকে, তাহলে ধীরে ধীরে মুক্তির পথ খুলবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে অর্থ নিয়ে ভয়টা কমে যাচ্ছে এবং ভবিষ্যৎ সম্পর্কে আত্মবিশ্বাস বাড়ছে। পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। যদি কোনো ভুল বোঝাবুঝি বা মান অভিমান থেকে থাকে, তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশ শান্ত ও আনন্দময় হয়ে উঠবে। বিবাহ বা শুভ কাজের আলোচনা এগোতে পারে। কোনো সুখবর পুরো পরিবারকে একসঙ্গে হাসির কারণ এনে দেবে। ঘরের ভেতরে যেন নতুন আলো প্রবেশ করবে। এই সময়ের সবচেয়ে বড় পরিবর্তন হবে আপনার ভেতরে। আপনি আগের থেকে বেশি দৃঢ় হয়ে উঠবেন। যে ভয়, যে সংশয় এতদিন আপনাকে পিছিয়ে রেখেছিল, তা ধীরে ধীরে দূর হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। আপনি বুঝতে পারবেন আপনি আসলে অনেক শক্তিশালী। জীবনের প্রতিটি কষ্ট আপনাকে তৈরি করেছে, ভাঙেনি। ৯ মার্চ থেকে ১২ মার্চের মধ্যে হঠাৎ এমন একটি সারপ্রাইজ আসতে পারে যা আপনার পরিকল্পনার বাইরে ছিল। হয়তো কোনো নতুন কাজের সুযোগ, হয়তো দূর থেকে আসা কোনো শুভ সংবাদ, অথবা এমন কারো পুনরাগমন যিনি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এই ঘটনাটি আপনার জীবনের দিক বদলে দিতে পারে। মনে হবে যেন ঈশ্বর সঠিক সময়ে সঠিক দরজা খুলে দিলেন। এই সময় বিশ্বাসকে শক্ত রাখুন। সকালে সূর্যকে জল অর্পণ করলে মানসিক শক্তি বাড়বে। শনিবার কোনো দরিদ্র মানুষকে দান করলে শনিদেবের কৃপা লাভ হবে। মঙ্গলবার হনুমানজির নাম স্মরণ করলে সাহস ও আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে। প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করলে মন শান্ত থাকবে এবং সিদ্ধান্ত পরিষ্কার হবে। মনে রাখবেন, সময় কখনো একই থাকে না। কঠিন সময় যেমন এসেছিল, তেমনি এখন শুভ সময়ও আসছে। আপনি যে কষ্ট সহ্য করেছেন, যে সংগ্রাম নির্বে করেছেন, তার ফল এখন আপনার দিকে আসছে। নিজের উপর বিশ্বাস রাখুন। ইতিবাচক চিন্তা করুন। কারণ ৩ মার্চ থেকে ১২ মার্চ এই সময়টা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। খুব শিগগিরই আপনি নিজেই অনুভব করবেন পরিস্থিতি আপনার পক্ষে বদলে গেছে এবং আপনার জীবনে সুখের নতুন দরজা খুলে গেছে।
3 মার্চ থেকে 12 মার্চের মধ্যে যে শক্তির পরিবর্তন শুরু হয়েছে তার গভীর প্রভাব আপনি ধীরে ধীরে উপলব্ধি করবেন। অনেক সময় জীবনের বড় পরিবর্তন হঠাৎ ঘটে না, প্রথমে আসে সূক্ষ্ম সংকেত। আপনি হয়তো লক্ষ্য করবেন যেসব মানুষ আগে আপনাকে গুরুত্ব দিত না তারাই এখন আপনার পরামর্শ চাইছে। যেসব দরজা বন্ধ মনে হয়েছিল সেগুলো ধীরে ধীরে আলগা হয়ে খুলতে শুরু করছে। এই সময় আপনার যোগাযোগের ক্ষেত্র বিশেষভাবে শক্তিশালী হবে। পুরনো পরিচিত কারো সঙ্গে আবার যোগাযোগ হতে পারে, আর সেই সম্পর্কই ভবিষ্যতে বড় সুযোগের পথ তৈরি করতে পারে। যদি কোথাও আবেদন করে থাকেন, অপেক্ষার অবসান ঘটতে পারে। অনেক দিনের অমীমাংসিত বিষয় হঠাৎ সমাধানের পথে এগোবে। আপনি বুঝতে পারবেন সময় এখন আপনার পক্ষে কথা বলছে। মানসিকভাবে আপনি আরও স্থির হয়ে উঠবেন। আগে যে কথাগুলো আপনাকে আঘাত করত এখন সেগুলোকে আপনি সহজে সামলে নিতে পারবেন। এই মানসিক পরিপক্কতাই আপনার বড় সম্পদ হতে চলেছে। কারণ যখন মন শান্ত থাকে তখন সিদ্ধান্ত সঠিক হয়, আর সঠিক সিদ্ধান্তই ভবিষ্যতের সাফল্যের ভিত্তি গড়ে দেয়। অর্থনৈতিকভাবে নতুন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে। হয়তো আপনি ভাবছেন ছোট কোনো উদ্যোগ শুরু করবেন অথবা অতিরিক্ত আয়ের পথ খুঁজবেন। এই সময় নতুন কিছু শুরু করার সাহস পাবেন। ভাগ্য আপনার পাশে থাকলেও মনে রাখবেন, শনিদেব সবসময় কর্মফলের দেবতা। তাই পরিশ্রম, সততা ও শৃঙ্খলা বজায় রাখলে ফল বহুগুণে ফিরে আসবে। আর হনুমানজির আশীর্বাদ আপনাকে ভয়মুক্ত ও দৃঢ় রাখবে, যাতে কোনো নেতিবাচক শক্তি আপনাকে পথচ্যুত করতে না পারে। পরিবারের কারো জীবনে ভালো খবর এলে তার প্রভাব আপনার জীবনেও পড়বে। ঘরের ভেতরে হাসি, আলো আর ইতিবাচক আলোচনা বাড়বে। যারা বিবাহযোগ্য তাদের জন্য ভালো প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে বোঝাপড়া গভীর হবে। পুরনো অভিমান গলে গিয়ে নতুন করে সম্পর্কের ভিত মজবুত হবে। স্বাস্থ্যের ক্ষেত্রেও ধীরে ধীরে উন্নতি হবে। দীর্ঘদিনের ক্লান্তি কমবে। আপনি নিজের শরীরের যত্ন নেওয়ার দিকে আরও মনোযোগী হবেন। নিয়মিত প্রার্থনা, ধ্যান বা ভোরের শান্ত সময় আপনার মনকে স্থির করবে। এই অভ্যন্তরীণ শান্তি বাইরের সাফল্যকে টেনে আনবে। সবচেয়ে বড় কথা, এই সময় আপনাকে একটি শিক্ষা দেবে, নিজের শক্তিকে কখনো ছোট করে দেখবেন না। আপনি যতটা ভাবেন তার চেয়েও বেশি সক্ষম। গত সময়ের কষ্ট আপনাকে ভিতরে ভিতরে প্রস্তুত করেছে। এখন যখন সুযোগ আসবে আপনি সেটাকে গ্রহণ করার মতো প্রস্তুত থাকবেন। 3 মার্চ থেকে 12 মার্চের এই সময়কালকে যদি আপনি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন, বুঝতে পারবেন কিছু অদ্ভুত মিল ঘটছে। আপনি যেদিকে এগোতে চাইছেন সেদিকেই ছোট ছোট সহায়তা আসছে, যেন অদৃশ্যভাবে কোনো শক্তি আপনার পথের ভার হালকা করে দিচ্ছে। এই সময় আপনার অন্তর্দৃষ্টি অস্বাভাবিকভাবে শক্তিশালী হয়ে উঠবে। অনেক সিদ্ধান্ত আপনি হঠাৎ নিয়েও পরে বুঝবেন সেটাই ছিল সঠিক পদক্ষেপ। কার ওপর ভরসা করা উচিত, কোথায় নীরব থাকা ভালো, আর কখন নিজের কথা স্পষ্টভাবে বলা প্রয়োজন, এই বোধ জাগ্রত হবে। জীবনের যে জায়গাগুলো এতদিন কুয়াশার মতো অস্পষ্ট ছিল সেগুলো পরিষ্কার হতে শুরু করবে। 3 মার্চের পর থেকে একটি বিশেষ গ্রহগত শক্তি আপনার আত্মসম্মান ও ব্যক্তিত্বকে দৃঢ় করবে। আপনি আর নিজেকে প্রমাণ করার জন্য অস্থির থাকবেন না, বরং আপনার উপস্থিতি অন্যদের বুঝিয়ে দেবে আপনি কতটা গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে কেউ যদি আগে আপনার কৃতিত্ব নিজের নামে চালাতে চাইত, এখন সত্য প্রকাশের সময় আসছে। ধীরে ধীরে আপনার কাজের স্বীকৃতি আপনার কাছেই ফিরবে। এই সময় কিছু সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে স্থান পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হচ্ছে। কাজের সূত্রে, পড়াশোনার কারণে বা পারিবারিক প্রয়োজনে হঠাৎ স্থান বদলের আলোচনা শুরু হতে পারে। প্রথমে বিষয়টি আপনাকে চিন্তায় ফেললেও পরে বুঝবেন এই পরিবর্তনই ভবিষ্যতের বড় সুযোগের দরজা খুলে দিচ্ছে। নতুন পরিবেশ, নতুন মানুষ, নতুন অভিজ্ঞতা, সব মিলিয়ে আপনার দৃষ্টিভঙ্গি বিস্তৃত হবে। আর্থিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আসবে, অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঠিক জায়গায় বিনিয়োগ করা। এই সময় আপনি হঠাৎ করে অর্থ সঞ্চয়ের গুরুত্ব উপলব্ধি করবেন। কেউ আপনাকে পরামর্শ দিতে পারে অথবা নিজেই কোনো পরিকল্পনা করবেন যা ভবিষ্যতে বড় লাভ এনে দেবে।
ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন আর্থিক স্থিতি মানে শুধু টাকা নয়, মানসিক নিশ্চিন্ততাও। সম্পর্কের ক্ষেত্রে একটি অপ্রত্যাশিত মোড় আসতে পারে। যারা দীর্ঘদিন একা ছিলেন তাদের জীবনে নতুন কারো আগমন সম্ভব। প্রথম পরিচয় হয়তো খুব সাধারণভাবে শুরু হবে, কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্ক গভীরতা পাবে। যারা সম্পর্কে আছেন তারা বুঝতে পারবেন পারস্পরিক শ্রদ্ধাই আসল ভিত্তি। কথার ভুল বোঝাবুঝি কমে গিয়ে বোঝাপড়া বাড়বে। আপনি হয়তো কাউকে ক্ষমা করবেন, অথবা কেউ আপনার কাছে ক্ষমা চাইবে। এই ক্ষমাই আপনার মনকে হালকা করবে। এই সময় একটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার সৃজনশীল শক্তির উন্মোচন। লেখালেখি, সঙ্গীত, শিল্প, ডিজাইন, পরিকল্পনা, যে কোনো সৃজনশীল কাজে আপনি নতুন চিন্তার জন্ম দেবেন। অনেক দিনের কোনো আইডিয়া হঠাৎ বাস্তব রূপ নিতে পারে। নিজের প্রতিভাকে অবহেলা করবেন না, কারণ এই সময় আপনার মনের গভীরে যে চিন্তার জন্ম হচ্ছে সেটাই ভবিষ্যতে বড় কিছু হয়ে উঠতে পারে। ৩ মার্চ থেকে ১২ মার্চের মধ্যে যে গ্রহসংযোগ তৈরি হচ্ছে তা বিশেষভাবে আপনার রাশিচক্রের লাভস্থান, কর্মস্থান ও গোপন শক্তির ঘরকে সক্রিয় করছে। এর অর্থ হল ঘটনা শুধু দৃশ্যমান স্তরে নয়, অদৃশ্য কর্মফলের স্তরেও দ্রুত পরিবর্তন ঘটছে। এই সময় চন্দ্রের গতি আপনার মানসিক জগতে ওঠানামা তৈরি করলেও তা দুর্বলতার নয়, বরং উপলব্ধির। আপনি হঠাৎ করে মানুষের আসল চেহারা বুঝতে পারবেন। কে সত্যিকারের শুভাকাঙ্ক্ষী আর কে শুধুই স্বার্থের জন্য পাশে ছিল, এই পার্থক্য পরিষ্কার হবে। এই বোধ ভবিষ্যতে ভুল সিদ্ধান্ত থেকে আপনাকে রক্ষা করবে। ৩ থেকে ৬ মার্চের মধ্যে আপনার পরিকল্পনার ঘরে এক বিশেষ শক্তি কাজ করবে। নতুন কোনো পরিকল্পনা কাগজে লিখে ফেলুন। শুধু ভাবনায় রাখবেন না, কারণ এই সময় লেখা, চুক্তি, আবেদন বা রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজ করলে তা দীর্ঘমেয়াদে ফলদায়ক হতে পারে। যারা বিদেশ সংযোগ বা দূরবর্তী স্থানের সঙ্গে যুক্ত তাদের জন্য হঠাৎ যোগাযোগের সম্ভাবনা রয়েছে। ৭ ও ৮ মার্চ আপনার রাশির গোপন শত্রু ও প্রতিদ্বন্দ্বী ঘর সক্রিয় থাকবে। ভয় পাওয়ার কিছু নেই, বরং এটি একটি সতর্কবার্তা। নিজের পরিকল্পনা সবার সামনে প্রকাশ করবেন না। নীরবতা এই ২ দিন আপনার সবচেয়ে বড় অস্ত্র। কর্মক্ষেত্রে কৌশলী থাকুন। কারো উস্কানিতে আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেবেন না। আপনি শান্ত থাকলে পরিস্থিতি নিজেই আপনার পক্ষে ঘুরবে। ৯ মার্চ থেকে একটি শুভ দৃষ্টির প্রভাব আপনার অর্থ ও সম্মান ঘরে পড়বে। এটি এমন একটি সময় যখন কেউ আপনার নাম সুপারিশ করতে পারে, অথবা কোনো উচ্চপদস্থ ব্যক্তি আপনার প্রতি সদয় হতে পারেন। যাদের আইনি বা সরকারি কোনো বিষয় ঝুলে আছে সেখানে অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে। ধৈর্য বজায় রাখলে অনুকূল ফল মিলবে। ১০ মার্চ আপনার আধ্যাত্মিক ঘর বিশেষভাবে শক্তিশালী থাকবে। এই দিনে যদি সম্ভব হয় নীরবে কিছু সময় একা কাটান। মন্দিরে যাওয়া বাধ্যতামূলক নয়, কিন্তু মন থেকে প্রার্থনা করলে গভীর শান্তি অনুভব করবেন। অনেক সময় জীবনের জটিল প্রশ্নের উত্তর বাইরে নয়, ভেতরে লুকিয়ে থাকে। এই দিনে সেই উত্তর উপলব্ধি করার সম্ভাবনা প্রবল। ১১ মার্চ সম্পর্ক ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিন। কারো সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। কোনো ভুল বোঝাবুঝি পরিষ্কার করার সুযোগ আসতে পারে। কথাবার্তায় স্পষ্ট থাকুন, কিন্তু কটু নয়। আপনার কথা বলার ভঙ্গি পরিস্থিতিকে সুন্দরভাবে গড়ে তুলবে। ১২ মার্চ আপনার জন্য সমাপ্তি ও সূচনার মাঝামাঝি একটি দিন। একটি পুরনো অধ্যায় চুপচাপ শেষ হবে, হয়তো কোনো অভ্যাস, কোনো সম্পর্কের ধরন, অথবা কোনো মানসিক বোঝা। একই সঙ্গে নতুন এক মানসিক প্রস্তুতি শুরু হবে। আপনি অনুভব করবেন এবার নিজেকে আর পিছিয়ে রাখবেন না। এই পুরো সময়টাতে একটি বিশেষ যোগ কাজ করছে, কর্মফল দ্রুত প্রকাশের যোগ। অর্থাৎ আপনি যা করছেন তার প্রতিক্রিয়া দ্রুত দেখতে পাবেন। তাই সততা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। কাউকে প্রতারণা করার চিন্তা এলে তা থেকে দূরে থাকুন। আবার যদি কেউ আপনাকে ছোট করার চেষ্টা করে, প্রতিশোধ নয়, নিজের উন্নতিই হোক আপনার উত্তর। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের জন্য মনোযোগ বাড়বে। পরীক্ষার প্রস্তুতিতে অগ্রগতি হবে। নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার চিন্তা মাথায় আসতে পারে। যারা সৃজনশীল পেশায় আছেন
তারা নতুন দৃষ্টিভঙ্গি পাবেন যা ভবিষ্যতে পরিচিতি এনে দিতে পারে। এই সময়ের একটি সূক্ষ্ম দিক হল স্বপ্ন। ঘুমের মধ্যে দেখা স্বপ্নগুলো হালকাভাবে নেবেন না। অবচেতন মন ভবিষ্যতের ইঙ্গিত দিতে পারে। একইভাবে হঠাৎ পুরনো কোনো স্মৃতি মনে পড়া মানে সেটি থেকে শেখার সময় এসেছে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় পরামর্শ, এই 10 দিনে জল উপাদানের প্রতি শ্রদ্ধা রাখুন। বাড়িতে জল অপচয় করবেন না। সম্ভব হলে কোনো গাছকে নিয়মিত জল দিন। এটি আপনার রাশির শক্তিকে ভারসাম্যে রাখবে। শনিবার সন্ধ্যায় নির্বে কয়েক মিনিট প্রার্থনা করুন এবং মঙ্গলবার ভোরে সাহস ও শক্তির জন্য প্রার্থনা করুন। বাহ্যিক আড়ম্বর প্রয়োজন নেই, আন্তরিকতাই যথেষ্ট। সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় আপনাকে ভেতর থেকে পরিণত ও বাইরে থেকে প্রতিষ্ঠিত করার প্রস্তুতি নিচ্ছে। এটি হঠাৎ বিস্ফোরণের মতো সাফল্য নয়, বরং স্থায়ী ভিত্তি তৈরির সময়। আপনি যদি সচেতন থাকেন, সংযত থাকেন এবং নিজের লক্ষ্য থেকে বিচ্যুত না হন, তাহলে এই সময় ভবিষ্যতের বহু বছরের উন্নতির বীজ বপন করে যাবে।